বলো কি কি করতে হবে কি? এই যে আগে তুমি পাউরুটিগুলো ব্লেন্ড করো। আমি পাউরুটি কয়েকদিন blend? ধরে অসুস্থ থাকায় তাই পাউরুটি তন্ময়কে দিয়ে একটু কাজ করিয়ে নিচ্ছিলাম। আয়নার স্কুলে টিফিন কি দিব এটা নিয়ে আমি খুবই টেনশনে থাকি। ওকে বিভিন্ন রকম টিফিন বানিয়ে দিতে হয়। সকালবেলা নিজে অফিসের জন্য রেডি হওয়া, বাচ্চাকে রেডি করা, আবার টিফিন বানানো হয়েছে? খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যায় আমার জন্য। এ থেকেই প্রিপারেশন নিয়ে রাখি। হ্যাঁ, কি করলা দেখি? ব্লেন্ড হলো? হ্যাঁ, সুন্দর হয়েছে। ধরো, এখন চিকেনটা এখানে ব্লেন্ড করতে হবে। এখানে ঢালি, এটা আরো আছে তো। তুমি এই চিকেনটা ব্লেন্ড করে ফেলো, আর আমি তোমাকে চিকেনটা ব্লেন্ড করার পর একটা মশলা বানাই দিচ্ছি। এই চিকেন এর মধ্যে কি বোন আছে? না না, বোন নাই। দিব তোমার ইচ্ছা। বিসমিল্লাহ। দোকানটা দেখি কেমন হলো। সুন্দর হয়েছে। পাউরুটি ব্লেন্ড করা চিকেন, এখন এগুলাকে মিক্স করতে হবে। মিক্স করতে হবে। মা এটার সাথে মিক্স করে বলছে। এটা মিক্স করতে বলছে? এটা কি জিনিস? লবণ। এখানে আছে লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, পাপরিকা, গরম মশলা গুঁড়া। মা যখন বলবে তখন মিক্স। ওটা আমাকে দাও না একটু। না, এটা লাগবে না। এখন এটা কি করব আমি? আমি মিক্স করো এর সাথে না এর সাথে? সব একসাথে এইটা করে নাও আগে। কয়টা? এটা মিক্স করি, এটা ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর তুমি চুপ করো, আমি বলি। মিক্স করে এটাকে বিন্ডারে দিতে হবে। করতেছে এখনো, একটু পরে বিন্ডারে দিতে হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি কথা বলো। ওকে। এটাকে মিক্স করছে। আর ওর ফেস দেখা যাবে দেখে ও ডুবে আছে দাঁড়ায়। নাগেট বানাচ্ছে, মানে ভালো করে নাগেটটা মিক্স করে ভালো ফেলো। খুবই, নাগেটটা ভালো খুবই। আজকে খাবি? স্কুলের জন্য বানাচ্ছো? একটু টেস্ট করে দেখা যেতে পারে। স্কুলে যাচ্ছিলাম কালকে। এখন ওই প্লেটে তোলো। এখন প্লেটে তুলবে, তুমি বলবা না আমি বলবো। প্লেটে তুলবে, এখন সে প্লেটে তুলবে রুটির মতো, চাপ দিয়ে রুটির মতো করবে। একদম পুরো প্লেটে স্প্রেড করে দেবো। বিন্দার জন্য ব্রেড বানাচ্ছে মনে হয়, এই জন্য আমি ফেসটা দেখাতে চাচ্ছি না। মাম্মা কি করছে এটা আমি জানতে পারছি না। ভয়েস ওভার দিতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়, তাই এবার ভেবেছিলাম যে ভয়েস ওভার দিব না, যা হবে একবারেই করে ফেলব। তো আয়ানার কথায় আমি কিছুই করতে পারছিলাম না, আমার হাসি পাচ্ছিল ওর এক একটা কাহিনীতে। যে ভয়েস ওভার দেওয়াও ছেড়ে দিলাম, সবই ছেড়ে দিলাম, যে আয়ানাই বলুক কথা। ভেবেছিলাম যে ওর কথাগুলো পরে মিউট করে দিব, তো ভালো লাগছিল ওর কথাগুলো, ভাবলাম থাক, বলছে যখন কষ্ট করে, মিউট করি না, এটাই রেখে দিই, এর উপরে যতটুকু আমার প্রয়োজন হবে আমি বলে দিব। এটা আমাদের আঙ্গুলে একটা ধরে হবে, কারণ দুটো একসাথে হচ্ছে না। এই মুহূর্তে আমি কি করছি, এটা আমাদের গান শোনা যাচ্ছে। এই জাদি জুনি গাগালি স্কুল দিয়ে এটা আজকে মাটি কি বানাও। ওর এক একটা কথা এত মজার লাগছিল আমার কাছে। আর যখন বলছিল যে ও ফেস দেখাবে না বলে অনেক দূরে দৌড়ে যে দাঁড়ায় থাকলো, আমার এগুলো দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিল। নাগেটসগুলো রেডি হওয়ার পর এভাবে বক্সে আমি রেখে দিচ্ছিলাম। যেই পলিগুলো আমি ইউজ করি রুটি
রেখে দিতে ফ্রোজেন করে, সেই পলি দিয়েই আমি এটাকেও রেখে দিচ্ছি। এভাবে ফ্রোজেন করে রাখলে অন্তত 2 মাস পর্যন্ত এটা ভালোভাবে খাওয়া যাবে। এটা আমি রাতের বেলা করেছি, এটা আমি রাত্রে ডিপে রেখে দিব। সকালবেলা ফ্রিজ থেকে বের করে আমি এগুলো ভেজে আয়না টিফিন বক্সে দিয়ে দিয়েছিলাম। ওকে সকালবেলা আমি একটু পুডিং, নাগেটস আর অ্যাপেল দিয়ে দিয়েছিলাম আজকে। প্রতিদিন নতুন নতুন কিছু ওকে বানিয়েই দিতে হয়। আমাদের সময় বাবা এত টিফিনের ভ্যারাইটিস ছিল। আপনারা ছোটবেলায় স্কুলে কে কি টিফিন নিয়ে যেতেন? এখন বাচ্চাদেরকে কে কি দেন?